আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 13 নম্বরে যে ভ্রান্ত আকীদাটা আমরা আলোচনা করব সেটা হলো তারবিয়াতুন জালিলা। তারবিয়াতুন জালিলা মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর সাথে ভালোবাসা বৃদ্ধি করার জন্য বা আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য এমন তারবিয়াত, এমন প্রশিক্ষণ গ্রহণ করা যেই প্রশিক্ষণটা ইসলামের দৃষ্টিতে বৈধ না। এইরকম প্রশিক্ষণটাকে, এইরকম তারবিয়াতটাকে, এটাকে আহলুল ইলমদের পরিভাষায় বলা হয় তারবিয়াতুন জালিলা। এটা মারাত্মক একটা সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। যেমন আমি কয়েকটা কথা বললে সহজে বুঝতে পারবেন যে এই তারবিয়াতুন জালিলাটা হলো আল গুলু ফিস সালিহিন, মানে নেককার দিনদার বান্দাদের ব্যাপারে অতিমাত্রায় অতিরঞ্জন, বাড়াবাড়ি করা। যেমন ধরেন লা উসুলা লিল্লাহি বিগাইরি শায়খ, এটা হলো এই তারবিয়াতুন জালিলার একটা ভ্রান্ত আকীদা যে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীর ছাড়া, শায়েখ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। এটা শিরকি আকীদা, ভ্রান্ত আকীদা যে লা উসুলা লিল্লাহি বিগাইরি শায়খ, যে শায়েখ ছাড়া, পীর ছাড়া কেউ আল্লাহ পাইতে পারে না। শায়েখবিহীন খোদা পাওয়া যায় না, শায়েখ ছাড়া, পীরবিহীন খোদা প্রাপ্তি লাভ করা যায় না। এই আকীদা শিরকি আকীদা, কুফরি আকীদা মুসলিমের রন্ধ্রে এটা ঢুকে গেছে, ঢুকানো হয়েছে। এবং এটা ঢুকানোর জন্য কোরআনে কারিমের অনেকগুলো আয়াতের অপব্যাখ্যা করে মানুষের মধ্যে এই ভ্রান্ত আকীদা ঢুকানো হয়। মানুষের মধ্যে ঢুকানো হয় যে আল্লাহ পাক বলেছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে আল্লাহ বলছেন যে যাকে আল্লাহ হেদায়েত দেন সে হেদায়েত পায়, যাকে আল্লাহ হেদায়েত দেন না সে কোনো ওলি মুর্শিদ খুঁজে পাওয়া যায় না। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের মারাত্মক বিকৃত অপব্যাখ্যা। মুর্শিদ আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ জমিনে বান্দাকে হেদায়েত দেওয়ার মুর্শিদ, হেদায়েত দেওয়ার ওয়ালি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া জমিনে দ্বিতীয় কোনো মুর্শিদও নাই, ওলিও নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি যদি হেদায়েত না দিই সে পুরা আসমান জমিন খুঁজে কোনো জায়গায় আমি আল্লাহর মতো মুর্শিদ ওলি সে খুঁজে পাবে না। এটাকে বিকৃত ব্যাখ্যা করে বলতেছে যে আল্লাহকে পাইতে হইলে, হেদায়েত পাইতে হইলে মুর্শিদ লাগবে, ওলি লাগবে। আল্লাহর কথার বিকৃত অপব্যাখ্যা। ঠিক এইভাবে মানুষের মধ্যে ঢুকানো হয় যে আল্লাহ পাইতে হইলে, আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? পীর লাগবে। তারপরে আপনার পীর তার মুরিদকে গোলাম বানায় নিবে। পীর মুরিদের সম্পর্কটা হবে গোলামের সম্পর্ক, মানে পীর সাহেব হবেন মনিব, মুরিদ হবে কি? গোলাম। যেমন মাওলানা রুমি বলছে খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশুদ তা গোলামে শামসে তিবরিজি নাশুদ। মাওলানা রুমি বলতেছে আমি এত বড় মাওলানা রুমি, এত বড় আলেম, কিন্তু আমি খুদ বখুদ, আমি কামেল হইতে পারি নাই। কামেল হওয়ার জন্য আমি শামসে তিবরিজির গোলাম হয়েছি, তারপরে যে আমি কামেল হয়েছি। সে কামেল হয়েছে বুঝছে কেমনে? সে তো কামেল হয় নাই, সে তো ভ্রান্ত হয়ে গেছে, সে আরেকজনের গোলাম হয়েছে। মানুষের গোলাম হওয়াটাই তো শিরিক, হওয়াটাই তো কুফরি। মানুষ হবে আল্লাহর গোলাম। একমাত্র জমিনে মানুষ গোলাম হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং নবী রাসূলেরও আল্লাহর গোলাম। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য আয়াতে গোলাম বলে পরিচয় দিয়েছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে আমি যে কোরআন নাজিল করছি আমার গোলামের উপরে, এ গোলামকে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিচ্ছেন, আলা আবদিনা, আমার বান্দার উপরে, আমার গোলামের উপরে যে কোরআন নাজিল করছি। যদি তোমাদের সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা এরকম আরেকটা সূরা বানাই নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ হলেন সুবহান, যিনি তার গোলামকে এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। কাকে নিয়ে গেছেন? তার গোলামকে। এই গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সূরা আন-নজমের মধ্যে বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা কিছু ওহী করার আমি আমার গোলামের প্রতি ওহী করছি, আমি আমার গোলামের প্রতি ওহী করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করবেন, দাসত্ব করবেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোই হয়েছে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। আর এই ভ্রান্ত আকীদা শিখাইতেছে যে মানুষকে মানুষের গোলাম হতে হবে, এবং গোলাম হওয়ার পরে পীর সাহেব যেরকম ড্রেস পরবেন আপনাকে ওই রকম পোশাক পরা লাগবে। পীর সাহেবের পোশাক যদি এখান দিয়ে যে ডিজাইনের হবে, এখানে যদি নাল শরীফ থাকে আপনার জামার মধ্যেও নাল শরীফ থাকা লাগবে। পীর সাহেবের এখানে বোতাম দুটা থাকলে আপনার এখানে দুটা থাকা লাগবে। পীর সাহেবের একটা থাকলে আপনারও একটা থাকা লাগবে। পীর সাহেবের এখান থেকে একটাও যদি না থাকে আপনার জামায় একটা বোতামও থাকা যাবে না। পীর সাহেবেরটা যত ইঞ্চি লম্বা হবে জামা, আপনারটাও তত ইঞ্চি হইতে হবে, সেই ডিজাইনের হইতে হবে, সেই মাপকাঠির হইতে হবে। টুপি পীর সাহেবেরটার মধ্যে 4টা কাটা থাকলে আপনারটাও 4 কাটা হইতে হবে। পীর সাহেবেরটার মধ্যে 6টা থাকলে আপনারটাও 6 কাটা হওয়া লাগবে। পীর সাহেবেরটাতে যেই ডিজাইনের হবে আপনার আগা গোড়া লেবাস হইতে হবে কিরকম, সেই রকম। তারপরে আপনার চলাফেরা, হাঁটা, এই সব কিছু মানে পীর সাহেবের অনুকরণ করতে হবে, কদম বকদম আপনাকে তার গোলামে পরিণত হইতে হবে। এবং পীর সাহেব যদি আপনাকে শরাব রঞ্জিত, মানে এক গামলার মধ্যে শরাব আছে, শরাবের ভিতরে একটা জায়নামাজ সুবাই পীর সাহেব তুলিয়ানি বলবে যে এটার মধ্যে নামাজ পড়ো, আপনি এই প্রশ্ন করতে পারবেন না যে এটা তো শরাব মিশ্রিত, এটার মধ্যে আমি কেমনে নামাজ পড়ি, তাইলে আপনি আর কামাল হইতে পারবেন না। আপনি এই হারাম কাজে বাধ্য করলেও আপনি কি করবেন, এই হারাম কাজ করবেন। এটা হলো আদাবুল মুরিদ, অনেক বই লেখা হয়েছে আদাবুল মুরিদ, মুরিদের আদব, এইগুলো মুরিদের আদব। আশ-শাইখু ফি আহলিহি কান-নাবিয়্যি ফি উম্মতিহি, যে পীর সাহেব তার আহলের মধ্যে তেমন যেমন উম্মতের মধ্যে নবী। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন বাংলাদেশে অনেকের বক্তৃতায়, অনেকের আলোচনা শুনলে দেখবেন যে আজকে যদি কোরআন নাজিল হইতো আমাদের পীর সাহেব হুজুরদের নাম কোরআনে আসতো, এরকম শুনছেন ওয়াজ, দেখবেন অনেক ওয়াজের মধ্যে অনেকে বলেন যে এই যুগে কোরআন নাজিল হইলে বা এই যুগে আসমানি কিতাব নাজিল হইলে আমাদের পীর সাহেব হুজুরদের নাম কোরআনের মধ্যে আসতো। মানে ডাইরেক্ট বলতে পারে না যে আমাদের পীর সাহেব হুজুর নবী, বলে যে তাদের নাম কি আসতো, কোরআনে আসতো। তারপরে আবার বলে যে আমাদের আকাবেরেরা আমাদের নবী। এই ওয়াজ শুনছেন, এই ফেসবুক ইউটিউব জুড়ে এই ওয়াজ অনেক আছে যে আমাদের আকাবেরেরা, আমাদের মুরব্বীরা আমাদের নবী, এটাও বলা হয়। তো এটা হলো এই আকীদার অংশ যে একজন পীর ওই এলাকার যেমন উম্মতের একজন নবী। তারপরে এই বইগুলোতে লেখা আছে, অসংখ্য বইতে লেখা আছে, আমি একটা দুইটার নাম বলে কোনো দরবারকে বা কোনো কাউকে নির্দিষ্ট করতে চাই না, এগুলো সব জায়গায় আছে, সব জায়গায় একই, তাহলে একজনের দোষ না, এটা সবার আগাগোড়া সব জায়গার দোষ। এই জন্য এজমালি বলতেছি, কোনো জায়গার নির্দিষ্ট নাম ঠিকানা করে বলতেছি না। এই বইগুলোতে লেখা আছে কোন বাইনে ইয়াদাই শায়েখ কাল মাইয়াতে বাইনে ইয়াদাইল মুগসাল। কয় মাইয়াত যেমন গোসল করানোর সময়
যে গোসল দিতেছে তার সামনে মাইয়েত যেমন ফিরের সামনে মুরিদ হবে তেমন। মানে ফিরের সামনে আপনাকে মাইয়েত হয়ে যেতে হইব, মৃত হয়ে যাবে। যেমন গোসল করাইতেছে মাইয়েতকে, সে যাকে যেদিকে নড়াইতেছে, যেদিকে যা করতেছে সে হইতেছে, ঠিক মুরিদও ফিরের সামনে এরকম মৃত ব্যক্তির মতো, মাইয়েতের মতো হয়ে যাবে। তাহলে সেই আল্লাহকে পাবে, তরিকতের দরজা অতিক্রম করতে পারবে, মুকাররাবিন হবে, না হইলে সম্ভব নয়। মান ক্বালা লিশাইখিহি লিমা লা ইউফলিহু, ফির সাহেবের কোন প্রশ্নে যদি বলে কেন বা কিভাবে প্রশ্ন করে, লা ইউফলিহু, সে জীবনেও সফল হইতে পারবে না। এই জন্য বলা হয় খাতায়ে বুজুরগান গ্রেপ্তান খাতাস্ত। আপনার পীর সাহেবের কোন ভুল ধরবেন, এই ভুল ধরাটা আরেক ভুল, ভুল ধরাটা আরেকটা ভুল। খবরদার জীবনে ভুলে পীর সাহেব যা বলবো খালি কইবেন সুবহানাল্লাহ, খালি কইবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পীর সাহেব যা কইবে কইবেন বেশক, বেশক, মানে শক বলা যাবে না, সব বলতে হবে কি বেশক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমাদের দেশের ইউটিউবে আছে, ফেসবুকে দেখবেন আপনার এই বক্তব্য আছে। একজন বলতেছেন আমি মা ফাতেমার স্বামী, মুরিদেরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো আমাদের পীর সাহেব হুজুরের মর্যাদা কেমন, মা ফাতেমারে পর্যন্ত বিয়ে করে ফেলছে। মুখে বলতেছে মা, মা ফাতেমা, তো মারে বিয়ে করে কেমনে? প্রথম কইতেছে মা, আবার মা ফাতেমা, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা এটা আরেক ভ্রান্ত আকীদা, আরেক গুনাহের কাজ। তিনি একজন মুমিনা মহিলা, ইমানদার মহিলা। ইমানদার নারীরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই বোন। আলাদা কোনো বিশেষণে নির্দিষ্ট করতে হলে ওহী লাগবে, হয় কোরআনের আয়াত লাগবে, না হয় সহিহ হাদিস লাগবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন কি ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তোমাদের মা। এই জন্য শুনেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মা, এই হুকুমের ভিতরে মানে সমস্ত ইমানদার শামিল, সবার মা। কিন্তু এখন আপনি এটার উপরে কিয়াস করে আবার মায়ের বাপ কি হয়, মায়ের বাবা কি, মায়ের বাবা কি হয়, বাবা, নানা হয় না? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কি হয়, নানা বলা যাবে না, এটা গুনাহের কাজ। তার মেয়ে আমাদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি মা, কিন্তু তার বাবারে নানা ডাকা যাবে না, তার বাইরে মামা ডাকা যাবে না। যদি বলেন যে আবু বকরের ছেলেরা আমাদের কি মামা, এইটা ডাকা যাবে না। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানা ডাকা যাবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মামা ডাকা যাবে না, কারণ ওই মামা খালা নানা ডাকতে হইলেও ওহী লাগবে। ওহির বাহিরে যত ইমানদার আছে সমস্ত ইমানদারেরা কি ভাই বোন। নবী সাল্লাল্লাহু, আচ্ছা মায়ের স্বামী কি হয়, বাবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যদি আমাদের মা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী তোমাদের কোন পুরুষ মানুষের বাবা নন, মানে তাকে আব্বা ডাকা যাবে না। তার শুধু মেয়েরা আছে, মেয়েরা আব্বা ডাকবে। 4 মেয়ে আছে, মেয়েরা আব্বা ডাকবে। কোন পুরুষ তার কোন ছেলে আমি আল্লাহ রাখি নাই, সুতরাং ছেলেরা তাকে আব্বা ডাকবে না। মির রিজালিকুম, পুরুষ বলে দিয়েছেন, কোন পুরুষের আব্বা হইতে পারেন না, শুধু ওই 4টা মেয়ে আছে, মেয়েদের আব্বা হবেন। আর যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় সবাই সাহাবীরা বলা শুরু করছিল যায়েদ বিন মুহাম্মদ। এই জন্য আল্লাহ পাক বলছে যে মুহাম্মদের তো ছেলেই নেই, তো উনি যায়েদের বাপ হইল কেমনে? এই জন্য যায়েদের বাপ হারেসা, তোমরা যায়েদ বিন হারেসা বলতে হবে, যায়েদ বিন মুহাম্মদ বলা যাবে না। তা আমি যে কথাটা বলতেছিলাম যে ওহির বাহিরে নিজের থেকে কাউকে মা বানানো যাবে না, নিজের থেকে কাউকে বাবা বানানো যাবে না, নিজের থেকে কাউকে কোনো কিছু বিশেষায়িত করা যাবে না। তো এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিয়ারা মা বানাইছে।
শিয়ারা যাকে যা ইচ্ছা তাই বানায়। তারা আহলে বায়েতের অরিজিনাল যারা, অরিজিনাল আহলে বায়েত বাদ দিয়ে কিছু অংশ আহলে বায়েতকে তারা মেনে নেয়। আর আমরা সুন্নিরা টোটাল আহলে বায়েত যারা, সবাইকে আমরা সম্মান প্রদর্শন করি। আহলে বায়েত মানে কি? ঘরওয়ালা। আহলে বায়েত মানে কি? ঘরওয়ালা। আপনাকে যদি বলে যে আপনার আহলে বায়েত কেমন আছে, তা আপনি কাদেরকে বুঝবেন? এক নম্বরে তো স্ত্রী। বাড়িওয়ালিকে, বাড়িওয়ালি বললে আমরা কি বুঝি? স্ত্রীকেই তো বুঝি আগে। আপনার বাড়িওয়ালি কেমন আছে, হোম মিনিস্টার কেমন আছে, তার অর্থ হইল কি? প্রথম স্ত্রী, তারপরে যায় ছেলে মেয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়েত মানে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা, 11 জন স্ত্রী, তারা প্রত্যেকেই 1 নম্বর আহলুল বায়েত। তারপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা, মেয়েরা, তারপরে বনু হাশেম, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আরো অনেকগুলো আছে, তাদের গোলামেরা, এরা সবাই মিলে আহলে বায়েত হবে। শিয়ারা এর মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্য থেকে অনেক স্ত্রীকে তারা লানত করে, অনেক স্ত্রীকে তারা খারাপ মনে করে, বিভিন্ন গালিগালাজ করে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 3 ছেলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছেলে কয়জন? 3 জন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন বলেন তো দেখি, আমরা সিরাতের প্রোগ্রামে বলছি, আরেকজনের নাম কেউ জানে না, সারা মুসলিম বিশ্ব তার নামে ভুলে গেছে। মুহসিন, মুহসিন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তার 3 ছেলে, হাসান, হুসাইন, মুহসিন। তাহলে 3 ছেলেই তো আপনার আহলে বায়েত। 3 ছেলের মধ্যে মুহসিনের নামে জানে না কেউ, আর হাসানের নামটা কোন রকম জানে, কিন্তু হাই হাসান হাই হাসান করে না, খালি একজন হাই হোসাইন হাই হোসাইন। তাহলে আহলে বায়েতের সবাইকে মহব্বত করতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি যারা, তারা টোটাল আহলে বায়েতের সবাইকে আমরা সম্মান প্রদর্শন করি, সবাইকে মহব্বত করি। কিন্তু শিয়ারা অংশ বিশেষ। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার, এত মহব্বত করার কারণ হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী ছিলেন ইরানি বংশোদ্ভূত, এবং তার ঘরেই তাদের যে ইমামেরা আছে, শিয়াদের যে 12 জন ইমাম, সকল ইমাম ওই স্ত্রীর ঘরের জন্মগ্রহণ করছে। এই জন্য এটা আহলে বায়েত প্রীতি না, এটা তাদের জাতীয়তাবাদী প্রীতি, মানে ওদের আঞ্চলিক প্রীতি। ইরানি বংশোদ্ভূত নারীর ঘরে এরা জন্মগ্রহণ করছে, তাদের ইমামেরা। এই জন্য তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মানে অতি ভক্তি, অতিরঞ্জন তারা দেখায়, কিন্তু বাকি আহলে বায়েতদের ব্যাপারে তারা একেবারেই উদাসীন। আমি যে কথাটা বলতেছি, তো একজন বলতেছে আমি মা ফাতেমার স্বামী, আর মুরিদেরা বলতেছে কি? সুবহানাল্লাহ। দেখো আমাদের হুজুর এই যুগে থাকি হে আমলে বিয়ে করছে। তারপরে বলতেছে যে আমি, আমার মুরিদেরা যখন আরশে যায় তখন দেখে যে আল্লাহ আমার সুরতে বসে আছে। নাউজুবিল্লাহ। মুরিদেরা কয় সুবহানাল্লাহ, দেখো আমাদের হুজুরের তবকা কোন জায়গায় চলে গেছে, আল্লাহ স্বয়ং আমাদের হুজুরের রূপ ধরিয়ে আরশে বসে থাকে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যা শিরিকি বলতেছে, যা কুফরি বলতেছে, মুরিদ বলতেছে কি? সুবহানাল্লাহ। কারণ মুরিদ কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করলে তো সে আর মুরিদে থাকবে না, সে আর কামিয়াবি হইতে পারবে না, সে বরবাদ। সে আপনার ফয়েজ থেকে, বরকত থেকে, সবকিছু থেকে সে মাহরুম। এই মারাত্মক ভ্রান্ত শিরকি কুফরি আকীদা। তারপরে ওই বইগুলোতে লেখা আছে মাল্লাম ইয়াকুন লাহু শাইখুন ফাশাইখুহু শায়তান, যার কোনো পীর নাই তার পীর শয়তান। নাউজুবিল্লাহ। আরেক কুফরি শিরকি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে কোন সালাফে সালেহিন এই কথা বলেন নাই। তারপরে বলা হয় যে আল ইলমু ফিস সুদুর লা ফিস সুতুর। তারা বলে যে এলেম কিতাবে থাকে না, এলেম বুকের মধ্যে থাকে। মানে বুকের এলেমের কিতাবের এলেমের চাইতে বুকের এলেম অনেক শক্তিশালী। এই জন্য কিছু এলেম সিনা বসিনা ফাঁস করে, সিনায় সিনায় যায়, এগুলা কিতাবে পাওয়া যায় না। মানে একটা শিরিক বেদাত অনেক কিছু আবিষ্কার করলো, আপনি যদি বলেন যে এটা কই পাইছেন, কোথায় আছে, তো এটা তো দুনিয়ার কোনো কিতাবে নাই, তো বলে যে এটা কোনো
কিতাবের এলেমে পাওয়া যাবে না, এটা সিনার মধ্যে আছে। সিনার এলেম, বাতেনি এলেম এটা। এই বাতেনি এলেমের নামে কোরআনের বিকৃত ব্যাখ্যা, সহি হাদিসগুলোর বিকৃত ব্যাখ্যা এবং দুনিয়ার শিরক এবং বিদআতের আবিষ্কার, এই সূত্র ধরেই। আচ্ছা, এরপরে আপনার এইভাবে তারবিয়াতুন জালিলা, মানে এমন এমন তারবিয়াত, এমন এমন প্রশিক্ষণ আল্লাহকে পাওয়ার জন্য দেওয়া, যেই প্রশিক্ষণ মানুষকে দেওয়া বৈধ না। অর্থাৎ মানুষ মানুষের গোলামি করবে না, মানুষ মানুষের এইরকম অন্ধ আনুগত্য করা ইসলাম অনুমোদন করে না। এজন্য তিনি যত বড় আলেম হন, একবারে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তিনিও যখন কোনো কথা বলবেন, কোনো নির্দেশনা দিবেন, তখন বিনা প্রশ্নে বিনা দ্বিধায় মেনে নেওয়া যাবে না। মেনে নেওয়াটাই শিরিক, মেনে নেওয়াটাই কুফরি। তিনি যত বড় আলেম, তার ভুলও আছে, সঠিকও আছে। ভুলের উঠতে কোনো আলেম পৃথিবীতে নাই, প্রত্যেকের ভুল আছে, বিশুদ্ধতা আছে। এখন যদি আমি অন্ধভাবে সব মেনে নিই, তার ভুলও মেনে নিই, ইসলাম এই জাতীয় বিষয়কে অনুমোদন দেয় না। এটাই সবচেয়ে বড় ভ্রান্ত সূক্ষ্ম আকীদা। এই জন্য দেখেন, আমরা কয়েকটা ঘটনা বলি সংক্ষেপে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল, নবীদের মধ্যে কোন পর্যায়ের নবী? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সেই খলিল যখন হাজরা আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম সহ মক্কা মুকাররমায় রেখে যাচ্ছেন, রেখে যাওয়ার সময় অল্প কিছু খাবার, কিছু খেজুর, কিছু পানি দিয়ে এমন একটা জনপদে রেখে যাচ্ছেন, যেই জনপদে মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, কিচ্ছু নাই। এইরকম একটা জায়গায় তাদেরকে মা আর ছেলে দুইজনকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। তিনি আল্লাহর এত বড় নবী। হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতেছেন, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন? প্রথম মনে করছেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে থাকবেন, এখন দেখে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতেছেন, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন, চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না। তার ভিতরেও তো মানে তার কলিজা ফেটে যাচ্ছে যে আল্লাহর নির্দেশ, রেখে যেতে হচ্ছে, কিন্তু তার মন তো চাইতেছে না যে এইভাবে এত বছর পরে আল্লাহ পাক এই বয়সে একটা সন্তান দিচ্ছেন, সেই ছেলেকে এখানে রেখে যাবেন, আরো এমন এক জায়গায় যেখানে খাবার নাই, পানি নাই, এক অনিশ্চয়তার মধ্যে। তিনি কিছু বলতেছেন না। এরপরে তিনি যখন চলে যাচ্ছেন, হাজরা আলাইহিস সালাম তাকে শক্ত করে ধরছেন, ধরে জিজ্ঞাসা করলেন, আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এটা করার জন্য নির্দেশ দিয়েছেন কিনা? আমার আল্লাহ কি এই নির্দেশ দিয়েছেন কিনা এটা বলে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ, আমি খলিল এটা নিজে নিজে করতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এই কারণে করে যাচ্ছি। তখন হাজরা আলাইহিস সালাম বলে উঠলেন, ইযান লা ইউদাইয়ুনা, এবার আপনি চলে যান, আর কোনো আপত্তি নাই। আমার আল্লাহ যদি নির্দেশ দেন, আমার আল্লাহ কোনোদিন আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নির্দেশ দিলে আমাদেরকে আল্লাহ এখানে ধ্বংস করবেন না। বাস, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরে পাহাড়ের ওই পারে এসে আল্লাহর কাছে কান্না শুরু করছেন। স্ত্রী সন্তানের সামনে কাঁদেন নাই, ওই পাশে এসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারবিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। তাহলে এখানে দেখেন, আল্লাহর এত বড় নবী, তিনি একটা কাজ করে যাচ্ছেন, তাকে হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করছেন। প্রশ্ন ছাড়া ছেড়ে দেন নাই, উনি রেখে যাচ্ছেন আর মেনে নেন নাই যে আল্লাহর এত বড় নবী রেখে যাচ্ছে আর আমরা প্রশ্ন করব। প্রশ্ন করে নিছেন, আমারাকাল্লাহু বিহাযা, এই যে রেখে যাচ্ছেন এটাকে আপনার সিদ্ধান্তে না আমার আল্লাহর সিদ্ধান্ত? তাহলে নবী রাসূলকেও মুমিনেরা প্রশ্ন ছাড়া ছেড়ে দেন না। যদি আল্লাহর নির্দেশ হয় আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনার ব্যক্তিগত হইলে প্রশ্ন আছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গেলেন, মদিনার লোকেরা খেজুরের মধ্যে তাবির করতেছে, পরাগায়ন করতেছে।
খেজুরে যখন রেণু ফুটে তখন পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে তারা পরাগায়ন করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা তো কেমন তাওয়াক্কুলের পরিপন্থী মনে হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, খেজুর যা হয়। এরা দেখি এটা আবার পুরুষ রেণু স্ত্রী রেণুর মধ্যে পরাগায়ন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এটা করিও না। করেন নাই, এই বছর বন্ধ করে দিচ্ছে সাহাবীরা, এটা একবারে টোটাল বন্ধ। এখন গত বছর যে খেজুর হয়েছে তার থেকে অনেক কম খেজুর হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই খেজুরটা এরকম কম হইলো কেন? বললো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নিষেধ করছেন আমাদেরকে তাবির করার জন্য, পরাগায়ন করার জন্য, আমরা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই যে আমি তোমাদেরকে পরাগায়নের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছি এটা হলো ইন্নামা আনা বাশার, আমি মানুষ হিসাবে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি, নবী হিসাবে না, ওহীর আলোকে নির্দেশ দিই নাই। যখন তোমাদেরকে মানুষ হিসাবে নির্দেশ দিব তো সেখানে এটা শতভাগ নির্ভুল ওহী না, কিন্তু যখন ওহীর আলোকে নির্দেশ দিব তখন সেটার ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন করা যাবে না, সেটার ব্যাপারে তোমাদের কোনো গ্রহণ করবা কি করবা না এটার আপত্তি করা যাবে না। কিন্তু মানুষ হিসাবে আমি যখন নির্দেশ দিব এটার পরিপন্থীও করলে কোনো অসুবিধা নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা এবার তাবির করো। আমার এই নির্দেশটা ওহীর আলোকে ছিল না, এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। আচ্ছা, এরপরে দেখেন খন্দকের যুদ্ধে যখন একেবারে কয়েকদিন যুদ্ধ চলার পরে একবারে যখন কঠিন মুহূর্ত, তখন বনু গাতফান গোত্র এইদিকে তারা, আর ভিতরের দিকে বনু কোরাইজা চক্রান্ত করে তারা আবার ভিতর থেকে আক্রমণ করার সিদ্ধান্ত নিতেছে। আর এদিকে তো অনেকগুলো দল, বনু গাতফান, কোরাইশ, বিভিন্ন দলের তার সৈন্যরা আছে আপনার পরীক্ষার খনন এই আহজাবের ওই প্রান্তে, খন্দকের ওই পাশে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন যে তোমরা বনু গাতফানের কাছে যাও, বনু গাতফানের কাছে গিয়ে আমরা একটা সন্ধি করি, তাদের সাথে একটা চুক্তি করি বনু গাতফানের সাথে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যে আমরা যুদ্ধে জিততে পারবো না, তো এই জন্য শেষ পর্যন্ত যাতে আমরা মদিনাতে টিকে থাকতে পারি একটা সন্ধি করো। এই সন্ধির কথা যখন বললেন তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সন্ধির কথা বলতেছেন এটা কি আল্লাহর সিদ্ধান্তে বলতেছেন না আপনার সিদ্ধান্তে বলতেছেন, এটা বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার সিদ্ধান্তে বলতেছি, এটা ওহীর সিদ্ধান্তে না। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনার আউস গোত্র, খাজরাজ গোত্র যখন কুফরির অন্ধকারে নিমজ্জিত ছিলাম তখনও আমরা বনু গাতফানকে কোনোদিন মানুষ মনে করি নাই। আজকে আমরা ইসলামের শক্তিতে শক্তিমান, আজকে আমরা এই আউস গোত্র, খাজরাজ গোত্র, মদিনার সব গোত্র প্রয়োজনে আমাদের সবাই জীবন দিয়ে দিব, তবুও বনু গাতফানের কাছে গিয়ে আমরা কোনো ফয়সালার প্রস্তাব দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার আনসার সাহাবীদের এমন কঠিন দৃঢ় ইস্পাত শপথ দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কারো সাথে আমাদের কোনো চুক্তি দরকার নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা জিহাদ অব্যাহত রাখো। আল্লাহ পাক সেখানে বিজয় দান করছেন। তাহলে এখানে ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটাকে সাথে সাথে মেনে নেন নাই, জিজ্ঞাসা করছেন যে এটা ওহীর আলোকে নাকি আপনার ব্যক্তিগত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মিম্বরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আমরা রাসূলের যুগে বিয়ে হয়তো মোহর ধরতাম কম, আল্লাহ রাসূলের মেয়েদের মোহর কম হয়েছে, স্ত্রীদের মোহর এত বেশি বেশি হয় নাই, আর তোমরা এখন দেখতেছি বিশাল আকারে মোহর ধরতেছ, মোহর বেশি ধরা বন্ধ করো, মোহর বেশি ধরা যাবে না। ওই মসজিদের মুসল্লি এক মহিলা মুসল্লি বলছে, আমার এই ব্যাপারে কথা আছে, আপত্তি আছে। ওমরের কথা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর ইবনে খাত্তাব হইতো, এইরকম সাহাবী বলছে, মহিলা বলে যে না আমার এই ব্যাপারে কথা আছে। ওমরের কথা অন্ধভাবে মেনে নেয় নাই, মহিলাকে সুযোগ দেওয়া হইলো, তোমার কি কথা বলো। বললেন যে আপনি বলছেন মোহর বেশি ধরা যাবে না, আপনি নিষেধ করতেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন
তোমরা যদি নারীদেরকে ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান, নারীদেরকে যদি রাশি রাশি সম্পদ তোমাদের স্ত্রীদেরকে দিয়ে দাও, ফালা তাখুযু মিনহু শাইয়া, তাদের থেকে তোমরা কোনো কিছু নিও না, মানে তালাকের পরে তোমরা নিও না। তো এখানে আল্লাহ বলছেন যে রাশি রাশি সম্পদ, কিনতার বলছেন, কিনতারের কোনো পরিমাণ নাই। কেউ যদি স্ত্রীকে যদি 1 কোটি টাকাও মোহর দিয়ে দেয়, ওইটাও কিনতারের আওতাভুক্ত। কারো সামর্থ্য আছে, সে কোটি কোটি অগণিত টাকার মালিক, তো সেই যদি 1 কোটি টাকা স্ত্রীকে মোহর দিয়ে দেয়, অসুবিধা কি? আল্লাহ পাকের জন্য সীমা নির্ধারণ করেন নাই, বলছে যে কিনতারান। তা আল্লাহর কোনো আপত্তি নেই, আপনি ওমরের আপত্তি হয়েছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোহরের সর্বনিম্নের কথা বলেছেন, উপরের কথা বলেন নাই। সর্বনিম্ন 10 দিরহামের কথা বলছেন, কিন্তু উপরের কোনো মোহর বলেন নাই। তা আপনি বেশি ধরলে আপনার অসুবিধা কি? আপনি তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলতেছেন। ওই মহিলা আপত্তি জানায় বসলো, একজন সাধারণ মুসল্লি, সাধারণ মহিলা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার, দেখতেছি এই মহিলা আমার থেকে বড় ফকিহ। তিনি আল্লাহ শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যে ওমরের যুগে, যে ওমরের মসজিদে ওমরের চেয়ে বড় ফকিহ বিদ্যমান, এই উম্মত কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। তিনি ওমর স্বীকার করলেন, আমার ভুল হয়েছে, মহিলা যেটা বলছে এটাই সঠিক। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওমর ইবনে খাত্তাবের সব গোলাম হয়ে গেছে, যে উনি যা বলবে সব মেনে নিব। তাহলে পীর সাহেব কোন অধিকারে, কোন ক্ষমতায় আমাকে এমন গোলাম বানাবে যে যা বলবো বাস, কোনো প্রশ্ন করা যাবে না, নির্দ্বিধায় সব হারাম, কুফরি, শিরকি, বেদাতি যা বলবে মেনে নিতে হবে? এইটা হলো সবচাইতে বড় একটা ভ্রান্ত আকীদা। আল্লাহ পাক আমাদেরকে এই সকল ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন।